উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি আজকের পর্বে রান্না করে দেখাবো। আলু ঘাটি, তবে ডিম বা গরুর মাংস দিয়ে না, মাছের মাথা দিয়ে এই আলু ঘাটিটা তৈরি করব, তাও আবার একটু ভিন্ন রকমভাবে। সচরাচর যেভাবে তৈরি করা হয় ওইভাবে না। আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি, আর যে পরে তেলটা দিলাম ওইটা মাছ ভাজির তেল। দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, পেঁয়াজ কুচি এবং আস্ত জিরা। দিয়ে দিব কাঁচামরিচ। এগুলো একটু তেলের সঙ্গে ভেজে নিব। দিয়ে দিব একটু লাল মরিচ। লাল মরিচটা তেলের সঙ্গে ভেজে নিলে এই আলু ঘাটির কালারটা সুন্দর আসবে। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রাখা আছে। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া। এগুলো দিয়েও একটু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে যখন এটা লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিব জিরা বাটা, আদা রসুন বাটা। আলু ঘাটিতে একটু আদা রসুন বাটা ফ্রেশ দিলে সেটা খেতে বেশি ভালো লাগে, আর পরিমাণটা একটু বেশি দিলেও ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিব মাছের মাথা। মাছের মাথাগুলো আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে সেটা আমি তেলে ভেজে নিয়েছি। মাছের মাথা ছাড়া এটা কিন্তু মাছ দিয়েও রান্না করলেও সেটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব, যতক্ষণ না মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এই মাছের মাথাগুলো অনেক দিন ফ্রিজে থাকলে সেটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না, তাই যখন পরিষ্কার করে নেবেন, যদি লেবুর রস দিয়ে পরিষ্কার করে নেন দেখবেন যে তাহলে মাছের কিন্তু ওই রকম আর একটা গন্ধ থাকে না। আমি এই মাছের মাথাগুলো উঠিয়ে রাখবো। আপনি চাইলে কিন্তু এর ভিতরেই আলু দিয়ে দিতে পারেন। আমি মাছের মাথা উঠিয়ে রেখে আলু দিয়ে দিব। আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আমরা তো আলু সিদ্ধ করে সেইটা দিয়ে ঘাটি করি, আজ এইভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এটা খেতেও কিন্তু খুব মজা হয়। আমি আলুটা বেশ কিছুক্ষণ একটু এই মশলার সঙ্গে কষিয়ে নিব। এরকমভাবে উপরে যখন দেখবেন যে তেল উঠে এসেছে তখন বুঝে নেবেন যে হ্যাঁ, এটা ভালো করে কষানো হয়েছে। তখন এখানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি প্রথমে চুলার জালটা হাই হিটে রেখে 5 মিনিট জাল করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটা জাল করে নিব। যখন দেখব যে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব আমি 4টা টমেটো। এখানে ছোট সাইজের 4টা টমেটো নিয়েছি। এগুলো একটু টক। এই ঘাটিটা হবে একটু টক ঝাল ঝাল। যখন এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন এরকম একটা ঘটনার সাহায্যে আমি আলুগুলো খুব ভালো করে ঘুটে নিব। এই আলু ঘাটিটা আমার মায়ের খুব পছন্দের। আমার মার হাতের এটা খেতে খুব ভালো লাগে। শীতের সময় মা এই আলু ঘাটিটা বেশি করে থাকে। রাত্রিবেলা আলু এই ঘাটি করে রাখে, আর সকালবেলা মা ঠান্ডা ভাত দিয়ে এটা খেতে বেশি পছন্দ করে। আমি ভালো করে এটা ঘুটে নিলাম। নিয়ে যে মাছের মাথাগুলো উঠিয়ে রেখেছিলাম ওই মাছের মাথাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এটা আলুর ভিতরে দিয়ে আবার একটু জাল করে ভালো করে একটু মিশিয়ে নিব। যখন এরকম উপরে তেল উঠে আসবে তখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণ বুঝে এখানে দিয়ে দিব। যে বাটিতে আমি মাছ রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি এখানে পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমি দেখে নিব পানিটা ঠিক আছে কি না। আমার কাছে মনে হচ্ছে পানি একটু কম হয়েছে, তাই এখানে আবার আর অল্প একটু পানি এখানে দিয়ে দিব। আমি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে এই রান্নায় গরম পানি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিব বড়ই। এই বড়ইটা দেওয়ার জন্য এই আলু ঘাটির টেস্টটা কিন্তু অন্য লেভেলের হয়। এটা টক বড়ই আলু ঘাটির সঙ্গে খেতে অসাধারণ হয়। দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়া আর ধনিয়া পাতা কুচি। আমি একটু লবণও চেক করে দেখলাম ঠিক আছে কি না। আমি এখানে কিন্তু অফ ক্যামেরায় একটু লবণও দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি 2 মিনিটের মতো দমে রেখে দিব। তারপরে এটা আমি নামিয়ে নিব। তবে এখানে কিন্তু বড়ইয়ের পরিবর্তে এখন যেহেতু আমের সিজন, আপনি কিন্তু এখানে টক আম ব্যবহার করতে পারেন। টক আম দিয়ে এটা ঘাটি করলে ওইটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে। তবে আপনি চাইলে কিন্তু রুটি পরোটার সঙ্গেও এটা খেতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর বাসায় যদি ট্রাই করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।